হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসাম বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি নতুন একটি মোবাইল টিউটোরিয়াল নিয়ে। যে টিউটোরিয়ালটা হচ্ছে আইমো থেকে ছবি ডাউনলোড করার পর সেই ছবি কী করে কম্পিউটারে সাপোর্ট করানো যায়। যারা স্টুডিওতে কাজ করি বা ছবি প্রিন্ট করি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বিশেষ করে বেশ কাজে আসবে। ইদানিং অধিকাংশ লোক দেশের বাইরে থাকে, বিদেশ থাকে, সেখান থেকে কোনো জরুরি ফাইল বা কোনো পিকচার পাঠানোর পর ওটা কম্পিউটারে নিয়ে যায় ওটা প্রিন্ট করার জন্য। তখন সেক্ষেত্রে দেখা যায় যে এই যে কপিটা নিয়ে গেছে ইমো থেকে ডাউনলোড করে, সেই কপিটা কম্পিউটারে সাপোর্ট করতেছে না। কম্পিউটারে ঢোকানোর পর ওটাকে দেখাচ্ছে নো ফাইল। যেমন আমি আপনাদেরকে দেখাই, মনে করেন আমাকে এখানে একজন একটা ছবি দিল। ছবি কী করে ডাউনলোড করতে হয় এটা তো সবারই জানা আছে, তারপরেও দেখে নেন। আমি ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ক্লিক করলাম, এই যে উপরে ডাউনলোড অপশন আসছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড টু গ্যালারি, অলরেডি ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই ছবিটা যদি আমি কম্পিউটারে নিই, আপনাদেরকে দেখাই ছবিটা যে ডাউনলোড হয়েছে। আমি যদি এখন নিয়ে কম্পিউটারে ঢোকাই, তারপর এই পিকচারটা অন করার পর এখানে আপনার মোবাইল ডিভাইস থেকে যে কোনো জায়গা থেকে অন হয়ে আসবে, কিন্তু কম্পিউটারে কোনো কোনো কম্পিউটারে এটা সাপোর্ট করবে না, নো ফাইল দেখাবে। সেক্ষেত্রে আপনার যা করবেন এখন আপনাদেরকে আমি তাই করে দেখাবো। সেক্ষেত্রে আপনি আপনার প্লে স্টোর বা মোবোজিন, মোবো মার্কেট, বিটমিট যেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করেন সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সেখানে যে লিখবেন ফটো এডিটর। ফটো এডিটর লেখার পর দেখেন এখানে অসংখ্য সফটওয়্যার আছে ফটো এডিটর। এখান থেকে মন মতো একটা সফটওয়্যার আপনি নিয়ে নেবেন। আমার কাছে এই সফটওয়্যারটা পারফেক্ট ভালো লাগে, সেক্ষেত্রে আমি এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম। তারপর এই সফটওয়্যারটাতে আপনি সেই ছবিটা নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে ওপেন করার পর এই ছবিটা, এই যে আইমো ছবিটা, এখানে ক্লিক করতে পারেন। এখান থেকেও নিয়ে যেতে পারেন বা সরাসরি সেখান থেকেও নিয়ে যেতে পারেন। আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। শেয়ার পোস্টিংয়ে দিয়ে ফটো এডিটে ক্লিক করলাম, ছবিটা অটোমেটিকলি এখানে অন হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি ছবিটা দেখেন এখানে ওপেন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইজ বাড়িয়ে নিলে বাড়িয়েও নিতে পারেন, কমিয়ে নিলে কমিয়েও নিতে পারেন। দেখেন বেড়ে গেল, কমে গেলো। আমার বাড়ানোর কোনো প্রয়োজন নাই, যেভাবে আছে ওইভাবেই থাক। আমি ৮০তেই রাখলাম। আপনার মন মতো রেজুলেশন এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি যা করবেন, এক্সাম্পল কাজটা তো হয়তো আপনারা কম্পিউটারেই করবেন, যেহেতু ছবিটা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। প্রিন্ট করার ক্ষেত্রে তো অবশ্যই কম্পিউটারে ছবিটা সাপোর্ট করাইতেই হবে। তো সেক্ষেত্রে আপনি কম্পিউটার থেকে যারা স্টুডিওতে কাজ করে তারা অবশ্যই যে তাদের মন মতো কাজ করে নিতে পারবে। সেক্ষেত্রে শুধু আপনি এখান থেকে জিপিজি ফাইলটা সেভ করে নেবেন। তারপর এখানে দেখেন একটা ডাউনলোড লিঙ্কের মতো আছে উপরে যে কর্নারে, আপনি ওইটাতে ক্লিক করেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আছে জিপিজি, পিএনজি, জিআইএফ। আপনি পিডিএফ কী ফাইলে সেভ করবেন। যেহেতু আমি এটা কম্পিউটারে ফটোশপে কাজ করবো, সেহেতু জিপিজি সেভ দিয়ে দিই। জিপিজি সেভের মধ্যে গিয়ে আমি গ্যালারিতে সেভ করে দেবো। গ্যালারিতে টাচ করলাম, এই দেখেন দ্য ইমেজ হ্যাজ বিন সেভ সাকসেসফুল। তারপর এখান থেকে আমি চলে যাই। চলে যাওয়ার পর আমি আবার ডিভাইসেই রয়ে গেলাম। ডিভাইস শটে থেকে আবার ফটো এডিটে ঢুকলাম। ওটার ফটো এডিটে দেখেন এই ছবিটা আবার চলে আসছে। এখন এই ছবিটা আপনি যে কোনো দোকানদার বা যেখান থেকে প্রিন্ট করবেন সেখানে আপনি নিয়ে দেন, ছবিটা অবশ্যই আপনি প্রিন্ট করে দিতে পারবে। শুধু ছবি নয়, যে কোনো কাগজ, তো এক কথায় বুঝলে নেই। তাহলে এটা এভাবে প্রিন্ট করা যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি আমার চ্যানেল